যারা চান অনেক উপরে উঠতে, যারা চান অনেক উঁচুতে উঠতে, যারা চান সকলের মাঝে নিজেকে তুলে ধরতে, আজকের পর্বটি তাদের জন্যই। আসুন পর্বটির কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করবার পরে যদি আপনিও কিছু উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আসুন শুরু করছি আজকের পর্বটি। দেখুন, নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে প্রথমত একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে কাউকে অনুকরণ করা চলবে না, নকল করা চলবে না, অনুসরণ করুন। অনুসরণ, অনেকেই অনেক কাউকে অনুসরণ করে নিজের পায়ে নিজেকে দাঁড় করিয়েছে, এটা সত্য কথা। তাই আজকে একটি এমনই প্রাণীর নাম বলবো, যাকে যদি আপনি অনুসরণ করেন তাহলে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে অবশ্যই পারবেন। কোন প্রাণী? সেটি একটি পাখি। কোন পাখি? কাক। কাকের 4টি গুণের কথা বলবো। এই 4টি গুণ যদি আপনার মধ্যে থেকে থাকে, এই 4টি গুণকে যদি আপনি অনুসরণ করতে পারেন, অবশ্যই কিন্তু আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। প্রধানত 4টি গুণের কথা আমি আলোচনা করছি। প্রথমত গুণটি হচ্ছে, কাক খুব জেদি প্রকারের, জেদি প্রকৃতির যাকে বলছে, খুব জেদি। তারা খুব জেদ মনের মধ্যে রাখে। একটি কাজ যদি তারা মনে করে যে এই কাজটি আমি করব, তাহলে তারা করতে পারে, তারা করতে সক্ষম হন, কারণ তারা জেদি। ঠিক একইভাবে একটি ব্যক্তি যদি মনে করে, মনের মধ্যে জেদ রাখে, না আমি এই কাজটা আমি করবই, এই কাজটি সম্পূর্ণ করবই, আমি পিছু পা হব না, আমি পিছিয়ে পড়ব না, এই কাজটি অবশ্যই করব, এই জেদ যদি মনের মধ্যে রাখে, তাহলে সেই ব্যক্তিটি কর্মে সফলতা অর্জন অবশ্যই করতে পারবে। এটি গেল প্রথমত। এবার দ্বিতীয়ত যে বিষয়টি, কাক সহজে কাউকে বিশ্বাস করে না। সহজে কাউকে বিশ্বাস করলে কি হয় জানেন? প্রতারণার শিকার হতে হয়। প্রতারণার শিকার হতে হয়। আপনি সহজে কাউকে বিশ্বাস করবেন না। প্রথমে মানুষকে যাচাই করুন, মানুষকে ভালো করে যাচাই করে তারপর তার সঙ্গে মিশুন, তারপর তার সঙ্গে সম্পর্ক করুন। হ্যাঁ, তার মধ্যে যদি কিছু আপনি পান, এমনই কিছু ব্যক্তি আছেন যারা খারাপ মানুষের সঙ্গে চলে, তাদের ব্যক্তিত্বটাও খারাপ হয়। আর এমন কিছু ব্যক্তি আছে, মানুষ আছে যে যারা ভালো মানুষের সঙ্গে চলে। একটি কথা মনে রাখবেন, ভালো মানুষের সঙ্গে চললে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ হওয়া যায়, এটা বাস্তব। তাই মানুষের মধ্যে দেখুন আগে, সেই যে যার সঙ্গে আপনি সম্পর্ক করবেন, তাকে দেখুন তার মধ্যে কি আছে, তার মধ্যে কোনো গুণ, ভালো গুণ আছে কি না। যদি ভালো গুণ থাকে, সেটাকে অনুসরণ করুন। আপনি অনুসরণ করে নিজেকে তৈরি করার একটা আলাদা নতুনত্ব কিছু খুঁজে বার করুন। এটাই হচ্ছে কিন্তু প্রকৃত মানুষের ব্যক্তিত্বর একটি পরিচয়। তাই সহজে কাউকে বিশ্বাস আপনি করবেন না। প্রথমে যাচাই করুন, তারপরে বিশ্বাস করুন। তারপরে বলছে, কাক খুব সতর্কতার সঙ্গে থাকে, খুব সতর্কতা অবলম্বন করে থাকে, তারা খুব সাবধানতার সঙ্গে জীবনযাপন করে, তারা খুব সতর্ক কাক। তাই নিজেকে অপর দিকে এবার চিন্তা করুন যে কাক যেমন সতর্কতা অবলম্বন করে। সতর্কতা বলতে, একটি কাক খাদ্যর জন্য, আহারের জন্য ঘুরে বেড়াচ্ছে, আহার শিকার করতে বেরিয়েছে। এবার আহার শিকার করতে গিয়ে কাক কিন্তু প্রথমে দেখে, এদিক ওদিক দেখবেন যে কাকের যে গলাটা এদিক করে, এদিকে করে, এদিক করে, এদিক করে। তারা ভালো করে দেখে যেদিকে কেউ আছে কিনা, ওদিকে কেউ আছে কিনা, সামনে পেছনে কেউ আছে কিনা, এটা ভালো করে তারা দেখে। আমরা যেমন মাথাটা ঘোরাতে পারি না, কাক মানে পাখিরা, কিছু কিছু পাখি আছে যারা মাথাটা ঘোরাতে পারে। তো দেখবেন যে ভালো করে তারা সাবধানতার সঙ্গে শিকার করেন, ভালো করে দেখে নেন চারপাশটা, তারপর তারা শিকার করতে ঝাঁপিয়ে পড়ে। তাই সেরকমই সতর্কতার সঙ্গে চলুন, সাবধানতার সঙ্গে চলুন। আপনি একটি কর্ম সমাধান করবেন, তার জন্য সাবধানতার অবলম্বন অবশ্যই করুন। এটা হচ্ছে তৃতীয়। এবারে চতুর্থ গুণ যেটি কাকের, কাকের চতুর্থ গুণটি হচ্ছে সময় মতো খাদ্য সংগ্রহ করা।
সময় মতো সব কিছু গুছিয়ে নেওয়া। কাকের মধ্যে এমনই একটা গুণ আছে, সময় মতো একবারে সকল কিছুকে সংগ্রহ করা, খাদ্য সংগ্রহ করা, যেই বাসাতে কাক বাস করে সেই বাসাটাকে ঠিকঠাকভাবে তৈরি করা, যেখানে সে থাকবে সেই জায়গাটা ঠিকঠাক আছে কি না, যাতে করে বর্ষাকালে তাদের কোনো অসুবিধে না হয়। বর্ষাকালে তো আর খাবার সেরকম পাওয়া যাবে না, তাই তারা আগে থেকেই খাদ্য সংগ্রহ করে রেখে দেয়। ঠিক তদ্রূপ একই রকমভাবে একটি ব্যক্তি যদি চান নিজেকে আগে থেকেই সকল কিছু সংগ্রহ করা, ধরুন যে চাকরির পরীক্ষা দেবেন, তো পরীক্ষা দিতে গেলে পরীক্ষার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কি প্রশ্ন আসতে পারে, কি উত্তর দেবেন পরীক্ষাতে, সেসব যদি আগে থেকেই আপনি 1 বছর আগে থেকেই প্রস্তুতি নেন, তাহলে গিয়ে আপনি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবেন, ভালো ফল করতে পারবেন, তাই না? তাই আগে থেকেই সব কিছু সংগ্রহ করুন, নিজে জ্ঞান সঞ্চয় করুন, বুদ্ধি সঞ্চয় করুন, আপনার বুদ্ধিকে কাজে লাগান, আপনার নিজের প্রতিভাটা কাজে লাগান। আপনার সব কিছু আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে শুরু থেকেই এমনভাবে তৈরি হতে হবে যাতে করে পরে গিয়ে আপনি ধাক্কা না খান, পরে গিয়ে আপনি হোঁচট খেয়ে না পড়ে যান। তাই প্রকৃত প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠাতা হতে গেলে নিজেকে জেদি হতে হবে, সহজে কাউকে বিশ্বাস করবেন না, সতর্কতার সঙ্গে সাবধানতার সঙ্গে অবশ্যই থাকবেন, আর সময় মতো সব কিছু সংগ্রহ করতে শিখবেন। তাই এই যে কথাগুলি আমি আজকে আলোচনা করলাম, এই জিনিসগুলো যদি আপনি ভালো করে অবলম্বন করতে পারেন, অনুসরণ করতে পারেন, তাহলে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাই আজকের পর্বটি এখানে আমি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।